আচ্ছা, এবার আমি কুইকলি ডেটাবেসটা সেট আপ করে নিব। সেই জন্য একটা ডেটাবেসের ফোল্ডার দিই, সরি ফোল্ডার না, আমরা ফাইল তৈরি করি, সেটা হচ্ছে নাম দিব ডেটাবেস। এখান থেকে আমরা প্রথমে ইম্পোর্ট করব হচ্ছে ইম্পোর্ট ওএস। ওএস এর পরে ইম্পোর্ট করব এসকিউএল মডেল। আমরা ইনস্টল করি নেই, আমাদের দরকার এসকিউএল মডেল, কারণ আমরা পাইথনের সাথে ফার্স্ট এপিআই এর সাথে যদি এসকিউএল ইউজ করতে চাই তখন আমাদের এই এসকিউএল মডেলটা দরকার হবে। সেই জন্য আমরা ইনস্টল করে নেই পিপ ইনস্টল এসকিউএল মডেল। এই যে সাকসেসফুলি এটাও ইনস্টল হবে, আশা করি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এই যে এসকিউএল মডেল, এটা আমরা কপি করি। কপি করার পরে এই যে এখানে রিকোয়ারমেন্টস আছে না, এই রিকোয়ারমেন্টসের ভিতরে আমরা এটা দিই, কিন্তু এটা ড্যাশ না হয়ে হবে হচ্ছে ডবল ইকুয়াল সাইন। পরবর্তীতে যখন আমরা এটা ইনস্টল করতে যাব আমাদের সব কিছু আলাদাভাবে ইনস্টল করতে হবে না, আমরা জাস্ট এটা করতে পারি পিপ ইনস্টল আর রিকোয়ারমেন্টস। এই যে সব প্যাকেজ যেগুলো আমরা ওইখানে লিস্ট করব সবগুলো এখানে এক কমান্ডের মাধ্যমে ইনস্টল হয়ে যাবে। ঠিক আছে, ইনস্টল হওয়ার পরে যে ডেটাবেসে আসব, এখান থেকে আমরা কিছু জিনিস ইম্পোর্ট করে নিব। ফ্রম এসকিউএল মডেল ইম্পোর্ট এসকিউএল মডেল, তারপরে হচ্ছে ক্রিয়েট ইঞ্জিন, এটাও ইম্পোর্ট করে নিব। তারপরে সেশন, ঠিক আছে। তারপরে এখানে একটা ডেটাবেস ইউআরএল তৈরি করব। ডেটাবেস ইউআরএল তৈরি করব। তো ডেটাবেস ইউআরএলটা আসলে আমরা এখনো ডেটাবেস তৈরি করি নাই, তো আমরা তৈরি করে নেই। আমরা যেহেতু পোস্টগ্রেস ইউজ করব সেই জন্য আমাদের এই কমান্ডটা হবে এরকম। আমি নতুন একটা ট্যাব খুলি, ট্যাব খোলার পরে আপনারা যদি পোস্টগ্রেস এসকিউএল যদি ইনস্টল না করে থাকেন ইনস্টল করে নেবেন আপনাদের উইন্ডোজ বা লিনাক্সে। আমি অলরেডি ইনস্টল করা আছে সেই জন্য আমি এটা কানেক্ট করব। ইনস্টল করার পর লিনাক্সে ইনস্টল করার পর আপনাকে এইভাবে স্টার্ট করে নিতে হবে। সুডো systemctl start postgresql, এটা আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দেওয়ার পরে এন্টার দিবেন। এটা স্টার্ট হইছে। এবার পোস্টগ্রেসে আমরা কানেক্ট করব। PSQL ইউজারটা হবে হচ্ছে পোস্টগ্রেস। এবারে পাসওয়ার্ড দিব। এবারে আমরা একটা ডেটাবেস ক্রিয়েট করব, সেটার জন্য আমাদেরকে এই কিউরি লিখতে হবে, ক্রিয়েট ডেটাবেস। ডেটাবেসের নাম দিব আমরা হচ্ছে hero_db। এরপরে এই ডেটাবেসটা ক্রিয়েট করে দিব। তারপরে আমরা এই ডেটাবেসে আমাদের ইউজার সব কিছু যাতে করতে পারে, যেমন ধরুন টেবিল ক্রিয়েট করা বা নতুন একটা র বানানো, সেই জন্য র কলাম সব কিছু বানানোর জন্য আমাদের কিছু পারমিশন দিতে হবে ইউজারকে। তো সেটা আমরা করব, গ্র্যান্ট অল privileges on database hero_db to সায়ন। এটা আমাদের ইউজার, আমরা অলরেডি আগে ক্রিয়েট করছি। আপনারা যদি না জানেন তাহলে এটা ক্রিয়েট করে নেবেন। এই যে ডেটাবেসে ইউজার ক্রিয়েট করার জন্য এই কমান্ডটা আপনি ইউজ করতে পারেন, বাট আমি এই কমান্ডটা আমি অলরেডি আমার এই নামে একটা ইউজার ক্রিয়েট করে ফেলছি। তারপরে এটা করতেছি আপনাদের দেখানোর জন্য। এবারে আমরা অল পারমিশন দিব, এই গ্র্যান্ট অল প্রিভিলেজেস না দিয়ে এবার দিব হচ্ছে অল অন স্কিমা। এই প্রিভিলেজেসটা কেটে দিব, কেটে দেওয়ার পর স্কিমা দিব অন অল অন স্কিমা পাবলিক, এটা দিব হচ্ছে পাবলিক টু সায়ন, এটা দিব। তারপরে ইউজেসের ক্ষেত্রেও সেম দিব অল। আচ্ছা, এটা অল না দিয়ে এটা শুধু ইউজেস করে দিই, ইউসেজ।
ইউসেজ, তারপরে এটা ক্রিয়েট পারমিশনও দিয়ে দিই, ক্রিয়েট দিলাম। আর কি সবগুলো এবার কাজ করার কথা। এবার আমরা এখান থেকে ব্যাক আসি, /কিউ, ঠিক আছে। এবার আমরা এখানে ডেটাবেস ইউআরএলটা দিব। ডেটাবেস ইউআরএলটা হবে এরকম, PostgreSQL, তারপরে হবে হচ্ছে একটা কলন /, তারপরে ইউজার নেম হবে হচ্ছে সায়ন, আপনি আপনার ইউজার নেম দিবেন। তারপরে এখানে দিব হচ্ছে টেস্ট, পাসওয়ার্ডটা আপনি আপনার পাসওয়ার্ড দিবেন, বাট আমি আমার পাসওয়ার্ড দিতেছি। এটা দেওয়ার পরে @localhost, বাই ডিফল্ট আপনার পোস্টগ্রেসের পোর্ট নাম্বার হচ্ছে 5432, এটা হচ্ছে ডিফল্ট পোর্ট নাম্বার। আর আমাদের ডেটাবেসের নাম হচ্ছে hero_db। আচ্ছা, এবার আমি সব কিছু আবারও বোঝাই। এটা হচ্ছে আপনার প্রোটোকল, আর এটা ইউজার নেম। প্রোটোকলটা আপনার ক্ষেত্রে সেম থাকবে। এই ইউজার নেমটা আপনি যেটা ইউজার বানাইছেন সেটা অনুযায়ী ইউজার নেমটা চেঞ্জ করে দিবেন, পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিবেন। এটা হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, দেখতে যদি অসুবিধা হয় আমি একটু বড় করি। সেটিংয়ের ভিতরে যাবেন, অ্যাপিয়ারেন্সের ভিতরে আমি এটা একটু বড় করে দেই। এই ফন্ট সাইজ, কাস্টম ফন্ট সাইজ ইউজ করব, তো আমরা এটা করে দেই 18 করে দিই, দেখতে বেশি সুবিধা হবে। আচ্ছা, ওকে করি। তারপরে এই যে এডিটরের ভিতরে যাই, এডিটরেও যে ফন্টটা বড় করে দিই। ফন্টটা আমি করে দিব হচ্ছে 18, ঠিক আছে। এবার আশা করি আপনাদের দেখতে অনেক সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের ইউজার নেম, আর এটা লোকাল হোস্ট, আর এটা হচ্ছে পোর্ট নাম্বার। তো লোকাল হোস্ট আর পোর্ট নাম্বার আপনাদের ক্ষেত্রেও সেম থাকবে। আর ডেটাবেসের নাম আপনি ডেটাবেস ক্রিয়েট করার সময় যে নাম দিয়েছেন সেটাই দিবেন এখানে, ঠিক আছে। আচ্ছা, ডেটাবেস ইউআরএল পাইলাম। এবার আমরা একটা ডেটাবেস ইঞ্জিন ক্রিয়েট করে ফেলি। ইঞ্জিন, ক্রিয়েট ইঞ্জিন, এখানে দিব হচ্ছে ডেটাবেস ইউআরএল, ইকো ট্রু। তারপরে দিব হচ্ছে একটা ফাংশন create _db and tables, ডেটাবেস এবং টেবিলটা আমরা এখানে ক্রিয়েট করে ফেলবো। আসলে আমাদের ডেটাবেস অলরেডি ক্রিয়েট করে ফেলছি, আমরা জাস্ট টেবিলটা এখানে ক্রিয়েট করব। এখানে দিব হচ্ছে SQL model.metadata.create_all, এটার ভিতরে ইঞ্জিনটা দিয়ে দিব, ঠিক আছে। তারপরে লাস্টে এসে আমরা সেশনটা তৈরি করে নিব। গেট সেশন, তারপরে উইথ সেশন ইঞ্জিন অ্যাজ সেশন। এখান থেকে আমরা দিব হচ্ছে yield session, ঠিক আছে। তো আমাদের ডেটাবেসটা আসলে সেটআপ করা হয়ে গেল। এবার আমরা মেনে যাই। আমাদের প্রথমেই যখন আমরা এই সার্ভারটা রান করব, আমাদের ডেটাবেসের সব টেবিলগুলো অটোমেটিকলি ক্রিয়েট হতে হবে। সেই জন্য অটোমেটিকলি ক্রিয়েট করার জন্য আমরা কিছু জিনিস নিব, সেটা হচ্ছে লাইফ স্প্যান। যখন স্টার্ট হবে তখনই আমরা এটা ইয়ে করব, ঠিক আছে। তো সেটা নেই, @async কন্টেন্ট ম্যানেজার, এটা আপনারা ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পরে এখানে async একটা ফাংশন নেবেন, লাইফ স্প্যান অ্যাপ ফার্স্ট API। এটার ভিতরে এটা হবে যখনই আমাদের লোড করবে, লোড মানে যখনই আমরা এই সার্ভারটা স্টার্ট করব তখনই এটা হবে create db and tables। এটা আমরা ক্রিয়েট করে নিব। এটা ইম্পোর্টও করতেছি এই যে ডেটাবেসের ভিতর থেকে। দেখুন এই যে ডেটাবেসের ভিতর থেকে আমরা তৈরি করছি যেটা, সেটা ইম্পোর্ট করতেছি। তারপরে
ইল্ড করে দিবেন, এটা হবে হচ্ছে শাটিং ডাউন। এই ইল্ডের পরে যা হবে সেটা হবে শাটিং ডাউন, মানে এটা হচ্ছে বিগিনিং আর এটা হচ্ছে এন্ডিং, ঠিক আছে, এন্ডিং অফ দিস অ্যাপ্লিকেশন। ওকে, তো এই যে আমরা শুধু এটা তৈরি করলেই হবে না, এখানে লাইভ স্প্যামের ভিতরে এটার ভিতরে এই প্যারামিটারটাও দিতে হবে, নইলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে। এবারে আমরা নতুন করে আবার ওই কমান্ডটা রান করি, সেটা হচ্ছে ফার্স্ট এপিআই ডেপ মেন ডট পাই। মেক শিওর আপনি হচ্ছে যে ইয়েটা, এই যে এখানে আমাদের একটা ইরর গেছে আসলে, তো আমরা আমাদের ইররটা সেটাকে ফিক্স করি, তারপরে দেখাইতেছি। প্রথমে আমাদেরকে এই যে এটা ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। তো ইনস্টল করার জন্য পিপ ইনস্টল, এই যে সরি, তারপরে হচ্ছে এখানে বাইনারি দিবেন। ইনস্টল সাকসেসফুলি হয়েছে, হওয়ার পরে এটা অবশ্যই কপি করে ওই যে রিকোয়ারমেন্টসে আগের মতো আবার দিবেন, রিকোয়ারমেন্টসে দিবেন, যাতে পরবর্তীতে ইনস্টল করার সময় এত ঝামেলা না হয়। আপনি সবগুলো একবারে ইনস্টল করে নেবেন এবং সবগুলো একসাথে রান করবে কোনো ইরর ছাড়া, ঠিক আছে। তো আমরা আবার রান করে দেখি এবার কি হয়। এবারে দেখুন সাকসেসফুলি এটা রান করতেছি কিন্তু।